নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটি পনিরের রেসিপি নিয়ে হাজির হয়েছি, হায়দ্রাবাদি পনির। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই। হায়দ্রাবাদি পনির বানানোর জন্য প্রথমে একটা গ্যাসে কড়াই চাপিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল। পুরো রান্নাটা রিফাইন অয়েল দিয়েই করব। তারপর আমি 300 গ্রাম পনির নিয়েছি, একটু বড় বড় করে পিস করে কেটেছি। প্রথমে তেলের মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। যখন একটা হালকা বাদামি রং চলে আসবে তখন পনিরগুলো উল্টে দিচ্ছি। দুপাশেই যখন একটা সুন্দর রং ধরে যাবে পনিরের গায়ে, ততটা সময় পর্যন্ত পনিরগুলোকে ভেজে নিয়ে তারপর পনিরগুলো আমি কড়াই থেকে তুলে হালকা উষ্ণ গরম জলে একটু নুন দিয়ে নিয়েছি, তার মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবারে ওই একই কড়াইয়ে আবারও 1 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে একটু তেলের মধ্যে প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সময় নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের ঝাল বুঝে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 10-12 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা। এবারে সমস্ত কিছু একসাথে একটু সময় ধরে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় ততটা সময় পর্যন্ত ভেজে নিয়ে দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পালং শাক। পালং শাকটা দিয়েও সমস্ত কিছুর সঙ্গে একটু সময় ধরে ভেজে নেব। এখানে আপনারা চাইলে পালং শাকটা স্কিপ করতে পারেন, তবে দিলে ভালোই লাগে খেতে। যখন ভাজা হয়ে যাবে সুন্দরভাবে একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। তারপরে এটা মিক্সির জারের মধ্যে দিয়ে আমি বেটে নেব। ঠান্ডা হয়ে গেছে ভাজা পেঁয়াজ রসুন, এবার সেটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা। আমি এখানে ধনেপাতার ডাঁটাগুলো শুদ্ধই ব্যবহার করেছি। আর দিচ্ছি যতটা ধনেপাতা দিয়েছি তার অর্ধেক পরিমাণ পুদিনা পাতা। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে সমস্ত কিছু আরেকবার ভালোভাবে মিশিয়ে মশলাটা রেডি করে রেখে দিলাম। গ্যাসে ওই একই কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রিফাইন অয়েল। এবার এর মধ্যে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, ছোট এলাচ 3টে একটু ফাটিয়ে দিয়েছি, 3টে লবঙ্গ, 4-5টা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে। দিয়ে সমস্ত গোটা মশলাগুলো একটু সময় ভেজে নেব, যতক্ষণ না একটা সুন্দর মশলার গন্ধ ছাড়বে। মশলা ভাজা হয়ে গেলে এবারে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, ওটা দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে সুন্দরভাবে প্রথমে তেলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যখন তেলের সাথে মশলার পেস্টটা খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এটা ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু কষিয়ে নেব। 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। ঢাকা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এতে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। তবে আপনারা এখানে চাইলে লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে একবার আবারও মিশিয়ে দিলাম সব কিছুর সাথে, দিয়ে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। সমস্ত কিছু আবারও নাড়াচাড়া করে একটু সময় মিশিয়ে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবারও পুরো মশলাটার সাথে একটু মিশিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলাটা একদম জলীয় অংশটা কমে যায় ততটা সময় পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। কিন্তু এই সময় আর ঢাকা দিচ্ছি না, এমনি মশলাটা আঁচ কমিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
পুরো মশলাটার সাথে। মেশানো হয়ে গেলে পনিরটা যে জলটার মধ্যে ভেজানো ছিল ওই জলটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, কারণ রান্নাটাতে তো একটু সামান্য গ্রেভি থাকবে, তাই যে যেরকম গ্রেভি রাখতে চান সে সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। তবে এই রান্নাটা খুব বেশি গ্রেভি থাকলে কিন্তু ভালো লাগবে না। সব একসাথে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আঁচটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে আরও 3 থেকে 4 মিনিট মতো রান্নাটা করে নিয়েছি। 3-4 মিনিট পরে ফিরে এসে ঢাকনা খুলে হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্রেশ ক্রিম। ক্রিমটা তো আমি বাড়িতেই বানাই দুধের সর থেকে। 2 চামচ দিয়ে দিলাম, আপনারা পরিমাণে আর একটু বেশি দেবেন, কারণ একটু ক্রিমটা বেশি দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কসৌরি মেথি, যেটা একটু হালকা গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে সব একসাথে মিশিয়ে নিলাম। ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে 1 মিনিট একটু ফুটিয়ে নিয়ে তারপরে উপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। রান্নাটা একদম শেষ। দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা। ফ্রায়েড রাইস, পোলাও কিংবা লুচি রুটি সবের সাথেই খেতে খুবই ভালো লাগে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানান, কেমন হলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।